আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকে ন্যায্য মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, প্রিয় দিনী ভাই সব, সংগ্রামী দেশবাসী, ঢাকাবাসী, প্রিয় ভাইরা, আমরা সকলে একটা কথা বলি, রাজনীতি মানুষের জন্য। কিন্তু এই কথাটা শুনতে যত সুন্দর, রাজনৈতিক দলের কর্মে এই সৌন্দর্যের প্রকাশ আমরা দেখি না। আজকে বাংলাদেশে কোন একটা সার্ভে টিম যদি যারা এগুলো নিয়ে বিশ্লেষণ করেন, গবেষণাধর্মী কাজ করেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর বিগত 5 বছরের আমল একটু পর্যালোচনায় আনেন। গত 5 বছরে মানুষের জন্য, জনগণের জন্য রাজনৈতিক দল জনগণের জন্য কি করেছেন, সমাজকে সংগঠিত করার জন্য, সুগঠিত করার জন্য রাজনৈতিক দল তার দলীয় তহবিল থেকে কয় টাকা ব্যয় করেছেন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দলীয় কর্মীদের দেওয়া যে বায়তুল মাল, সেই বায়তুল মালের টাকা দিয়ে যেমন আমরা অফিস ভাড়া দেই, প্রয়োজনীয় সাংগঠনিক কাজ করি, তেমনি জনগণের জন্য 40 থেকে 50% টাকা আমরা এই জনগণের কল্যাণে 12 মাস বিনিয়োগ করে থাকি। আজকে রাজনীতির কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের পকেট চুরি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে জনজীবনে নাবিশ্বাস তুলবেন, জনগণকে বিহবল অবস্থায় দিন যাপন করতে বাধ্য করবেন। এই ধরনের তথাকথিত রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশের 24-এর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে টোটাল রাজনীতিকে বাংলাদেশে পাল্টাতে হবে, এটা আমাদের ছাত্র সমাজ জানান দিয়েছে। ছাত্র সমাজ পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশে আর বৈষম্য চলবে না। আমার ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী তার ফলমূল নিয়ে, শাক সবজি নিয়ে সে একটু এই আইল্যান্ডে বসে, রাস্তার ধারে বসে সে একটু বিক্রি করে তার উপার্জন করে পরিবার চালাবে। সেখানে দফায় দফায় এই নেতাকে চাঁদা দিতে হবে, সেই নেতাকে চাঁদা দিতে হবে। এইসব কুলাঙ্গার নেতাদের কবর বাংলার মাটিতে রচনা করব। আমার একজন ক্ষুদ্র ব্যবসায়ীর গায়ে চান্দার নামে কেউ যদি আঙ্গুল উঁচু করে, তার আঙ্গুল ব্যঙ্গে চোরমার করে দিবে জনগণ। এই দেশে আর কোন চান্দাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, এই দেশে সন্ত্রাস আর চলবে না। এই দেশে রাজনীতি করতে হলে সেবক হয়ে রাজনীতি করতে হবে। এদেশে রাজনীতি করতে হলে জনগণকে কিছু দিতে হবে। খালি নিজেদের পকেট গরম করবেন, আপনারা সুন্দর সুন্দর জামা কাপড় পরবেন, আপনারা বড় বড় মাছ খাবেন, আপনাদের বেগমদের জন্য বিদেশে বাড়ি বানাবেন, গাড়ি একটার জায়গায় 5টা করবেন। রাজনৈতিক দলের নেতাদের কার কি এখন আছে আর ক্ষমতায় যাওয়ার পরে কি হয়েছে, এগুলো হিসাব জনগণকে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন, যারা নেতা তারা ভোট পাওয়ার আগে তাদের কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয় টাকার মাছ কিনতে পারে, আর ভোট নিয়ে নেতা হয়ে সে কি করে। সুতরাং অতীত ইতিহাস পর্যালোচনা না করে আগামী দিনে যে নির্বাচন আসবে, কাউন্সিলর হোক, মেয়র হোক, এমপি হোক, কোন নির্বাচনে পা থেকে মাথা পর্যন্ত এবং গোষ্ঠী সুদ্ধা পর্যালোচনা না করে একটা ভোট এদেশের জনগণ কাউকে দেবে না। এজন্য ভোট পেতে হলে জনগণের সেবক হতে হবে, জনগণের কল্যাণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। আজকে একটা মানবিক সমাজ বড় বেশি দরকার। এই ঢাকা শহরে কত মানুষের স্বপ্ন ঢাকা পড়ে যাচ্ছে। আজকে কত মানুষ তার সন্তানকে লেখাপড়া করাতে পারছে না, কত মানুষ আজকে 3 বেলা খেতে পারে না, কত মানুষ আজকে খোলা আকাশের নিচে বসবাস করে। কেন?
স্বাধীনতার 53 বছর পরেও আমার দেশের নাগরিককে খোলা আকাশের নিচে কেন ঘুমাতে হবে, কেন বস্তিতে থাকতে হবে, কেন চিকিৎসার অভাবে আমার দেশের জনগণকে কষ্ট পেতে হবে? আজকে এমন একটা সরকার কি কায়েম করা যায় না যে সরকার ঘোষণা দিবে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষার জন্য কোনো বেতন তাদেরকে দিতে হবে না, বই পুস্তক কেনার জন্য কোনো বই পুস্তক তাদেরকে কিনতে হবে না, রাষ্ট্র সেগুলো প্রোভাইড করবে। আজকে কি এই ঘোষণা দেওয়া যায় না যে আমাদের এই জাতির প্রত্যেকটা নাগরিকের চিকিৎসা ফ্রি থাকবে, সরকারিভাবে চিকিৎসা করা হবে? আমরা ট্যাক্স দেই, আমরা আরো ট্যাক্স দেব। একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করার উদ্যোগ আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল এগুলো বলেছে? আমরা জামাত ইসলামী থেকে বলছি, এদেশের জনগণ জামাত ইসলামীকে যদি তাদের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করে, আমরা ইনশাল্লাহ একটা একটা করে এমন একটা ব্যবস্থা নেব এদেশের জনগণের জীবনযাত্রা সহজ হয়ে যাবে। আমার শ্রমিক ভাইকে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাকে চাল কিনলে ডাল কিনতে পারবে না, ডাল কিনলে লবণ কিনতে পারবে না, এই অবস্থা হবে না। আমি তো মনে করি সর্বনিম্ন 30,000 টাকা আমার একজন শ্রমিকের বেতন নির্ধারণ করতে হবে। শ্রমিক এমন ভাবে জীবনযাপন করবে তার জন্য কোনো কষ্ট না হয়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কল্যাণকে নিশ্চিত করার জন্য, একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য, একটি দুর্নীতি মুক্ত, একটি স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একটি সাহসী, দায়িত্বশীল, আল্লাহওয়ালা রাজনৈতিক দল এবং নেতৃত্ব দরকার। সেই দল বাংলাদেশে কয়টা আছে? বাংলাদেশের জনগণকে খুঁজে বের করতে হবে কোন দলের দেশ পরিচালনার সামগ্রিক প্রস্তুতি আছে। বিগত 53 বছরে আমরা জুলুমের শিকার ছিলাম। আমরা রাষ্ট্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, নামাজ পড়তে দেওয়া হয়নি, রোজা রাখতে দেওয়া হয়নি, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, আমাদের হাসাও নিষিদ্ধ ছিল, আমরা কাঁদতেও পারিনি, আমাদের কান্নাও নিষিদ্ধ ছিল। এই অবস্থায়ও বাংলাদেশের জনগণের জন্য আমরা হাসপাতাল করেছি, স্কুল করেছি, মাদ্রাসা করেছি, ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করে সুদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। আজকে কোন দল বেসরকারিভাবে এত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, তামাদ্দনিক সব ধরনের সব ক্লাসে ভূমিকা রেখে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যুব সমাজের জন্য, শ্রমিকদের জন্য, মহিলাদের জন্য, ছাত্রীদের জন্য এমন কোন ক্লাস নাই যেই শ্রেণীর জন্য জামাত ইসলামী ভূমিকা পালন করেনি। সুতরাং আগামী দিনে বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় তাহলে একটি দায়িত্বশীল রাজনৈতিক, সাহসী রাজনৈতিক দল, যাকে বুলেট দিয়ে, বোমা দিয়ে, যাকে ফাঁসির মঞ্চে নিয়েও যে রাজনৈতিক দলকে আল্লাহর ইচ্ছায় এই অপশক্তি দমাতে পারেনি, আগামী দিনের বাংলাদেশের চাবিকাঠি এই রাজনৈতিক দলের হাতে আসলে ইনশাআল্লাহ জাতি মুক্তি পাবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে নিত্য প্রয়োজনীয় এই যে বাজার, ন্যায্য মূল্যের বাজার, টিভিতে স্লোগান দেয়, বিজ্ঞাপনে বলে জিনিস যেটা ভালো দাম তার বেশি। আমরা বলবো জিনিসও ভালো দামও কম। সেই বাজার হচ্ছে জামাত ইসলামী আজকে উদ্বোধন করলো এই এলাকায়। এটা চলতে থাকবে ইনশাআল্লাহ, এবং এটা গোটা সিটি জুড়ে। আমরা এই ঢাকা মহানগরী উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় আমরা প্রত্যেকটা হাটে ঘাটে মাঠে এলাকায় এলাকায় আমরা এই সবজি এবং প্রয়োজনীয় দ্রব্য আমরা ন্যায্য মূল্যে বিক্রি করার উদ্যোগ নিয়েছি, এবং ইনশাআল্লাহ এটা চলতে থাকবে। আমরা এই ঢাকা সিটিকে একটা আধুনিক মানবিক সিটি হিসাবে আমরা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদেরকে আমাদের এই কাজে এদেশের জনগণকে তাদের ভালোবাসা, তাদের দোয়া এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে এদেশের জনগণকে সাথে নিয়ে আলেম ওলামাদেরকে